এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা, যেখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু, ফুলের মতো নিষ্পাপ শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হব না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? এটাই আমার প্রশ্ন। আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই? আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে, তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। অনেক দেশ অনেক কিছু করছে, আমরা চাই নিরীহ মানুষ এরকম ভাবে যেন আর নিরীহ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, নিরীহ মানুষ যেন তাদের জীবনকে একটা এই ধরনের পাশবিক নির্যাতনের কখনো শিকার না হয়, এটাই যেন ভবিষ্যতে হয়। এখানে আমরা আরেকটি কথা এখানে না বললেই নয়, এই বিক্ষুব্ধ জনতা বিভিন্নভাবে প্রকাশ করছে, কিন্তু এখানেও আমরা একটি রাজনীতি দেখতে পারলাম, অত্যন্ত নোংরা রাজনীতি। যারা কিছুদিন থেকে বর্তমান সরকারের আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন, অনেক মানুষ অভুক্ত নাঙ্গা, তারা বিভিন্ন জায়গায় পারবে বিক্ষুব্ধ, তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় ভীতির প্রদর্শনের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং সেই ঘটনা এত বড় একটি পবিত্র যে আমরা বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি, মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর সংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে চাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো, সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে। এই কথা বলে যাবেন না। এই মানুষদেরকে আপনারা অত্যাচার করছেন, সাধারণ মানুষকে ক্ষমতা দেখানোর জন্য যা করছেন এর শেষ হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ মানুষে করবে। আমরা জানতে চাই যে আমরা ভবিষ্যতে যা কিছু করব আল্লাহর রহমতে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের ভালো হয় সেটা করব, আমরা পৃথিবীর ভালো হয় সেটা করব। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিতভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দেন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করব। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি, আমরা চাই নির্যাতিত মানুষ হিসাবে যেন বেঁচে থাকতে পারে। আমরা বিবেকবান মানুষ হিসাবে শুধু আমরা বেঁচে থাকতে চাই, পশু হিসাবে এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। এই পশুত্ব আমরা আর মানব না। আমরা আগামী রবিবার সারা দেশ ব্যাপী জাতীয় পার্টির যেখানে আছেন সবাই বিক্ষোভ প্রদর্শন করবেন, সেই প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশের যারা আমাদের জাতীয় পার্টি করেন তারা তাদের বিবেকের তাড়নায় আমাদেরকে বলেছে আমরা এখনই মাঠে নামতে চাই, সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আপনারা এইখানে এসে আমাদের যে সমর্থন দিয়েছেন, আমাদের প্রচারণার ব্যবস্থা করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার সর্বাত্মক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকলো। ধন্যবাদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম।